তৃণমূলে যেন অলিখিত নিয়ম, ভুল হতে পারে সবার, কিন্তু অভিষেক ব্যানার্জির নয়। মানে কালীঘাট তৃণমূলের কথা বলছি, মমতা তৃণমূলের কথা। দলের একের পর এক নেতার বিস্ফোরক অভিযোগ, দলত্যাগ, সাংগঠনিক ভাঙন, সবকিছুর পরেও মমতা ব্যানার্জির বক্তব্যে স্পষ্ট, তার আস্থার কেন্দ্র একমাত্র অভিষেক। সমালোচকদের কটাক্ষ, তিনি অভিষেকের প্রতি একেবারে অন্ধ হয়ে গিয়েছেন। এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে দলের সব ব্যর্থতার দায় অন্যদের কাঁধে চাপানো যায়, কিন্তু অভিষেকের ওপর এর দায় একেবারেই চাপানো যায় না। বিদ্রোহীদের অভিযোগকে তিনি বাহানা বলে উড়িয়ে দিলেও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, দলের অন্দরে যখন এত ক্ষোভ, তখন কি আত্মসমালোচনার বদলে এক ব্যক্তিকে ঘিরেই প্রতিরক্ষার প্রাচীর তুলে দেওয়া হচ্ছে, নাকি তৃণমূলে এখন এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে সমালোচনার ঊর্ধ্বে কেবল একজনই, তিনি অভিষেক ব্যানার্জি? তৃণমূল কংগ্রেসের অন্দরে, মানে কালীঘাট তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েন নতুন মোড় নিল দলের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্যে। দীর্ঘদিন ধরে দলের একাংশের নেতারা অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। তাদের অভিযোগ, দলের বর্তমান সংকটের জন্য মূলত দায়ী অভিষেক। একের পর এক নেতা দল ছেড়ে যাওয়ার সময়ও একই অভিযোগ সামনে এনেছেন। এই পরিস্থিতিতে ফেসবুক লাইভে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো, মানে কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অভিষেককে দোষারোপ করা এখন অনেকের কাছে একটি বাহানা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, যারা দল ছেড়ে যাচ্ছেন তারা নিজেদের সিদ্ধান্তকে যুক্তি দেওয়ার জন্য অভিষেকের নাম ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে দলের প্রতি দায়বদ্ধতা এবং লড়াইয়ের মনোভাব এখনো অটুট রয়েছে অভিষেকের মধ্যে। মমতার মতে অভিষেক বাঘের মতো লড়াই করে যাচ্ছে। বিদ্রোহীদের অভিযোগের কেন্দ্রে অভিষেক। গত কয়েক সপ্তাহে তৃণমূলের একাধিক বর্ষীয়ান নেতা দল ছেড়েছেন। তাদের অনেকেই প্রকাশ্যে অভিযোগ করেছেন যে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতির জন্য দায়ী অভিষেক ব্যানার্জি। তাদের বক্তব্য, দলের ভিতরে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বদলে গিয়েছে এবং সেই পরিবর্তনের ফলেই বহু পুরনো নেতা নিজেদের গুরুত্ব হারিয়েছেন। দলত্যাগীদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তদন্তকারী সংস্থার বিভিন্ন মামলায় অনেক নেতাকে সমস্যায় পড়তে হয়েছে। তাদের অভিযোগ, এই পরিস্থিতির জন্য অভিষেকের ভূমিকা রয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে সামনে আসেনি। এই অভিযোগের জবাব দিতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, অভিষেককে খারাপ বলা এখন একটি প্রচলিত অজুহাতে পরিণত হয়েছে। তার কথায়, কেউ যদি দল ছাড়তে চান তাহলে তার জন্য আলাদা কারণ দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র অভিষেককে দায়ী করে সব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অভিষেকের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হলেও তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন বাঘের মতো। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উল্লেখ করেছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে দলের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবেই তিনি এখনো অভিষেকের উপর আস্থা রাখছেন। মমতা ব্যানার্জি কি বলেছেন শুনুন তার মুখেই। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন, আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন্ট সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তার মানে বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে, তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম, তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ
আমার পিতা মাতার কাছে। এরকম অনেকেরই আছে, অটলজিও আমাকে একসময় বলেছিলেন, আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যান। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি, লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। ফেসবুক লাইভে মমতা অভিযোগ করেন বহু নেতা ও কর্মীকে তদন্তকারী সংস্থার ভয় দেখানো হচ্ছে। তার দাবি তাদের সামনে দুটি পথ রাখা হচ্ছে, হয় রাজনৈতিক অবস্থান বদলাতে হবে, নয়তো আইনি সমস্যার মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, নিচু তলার অনেক কর্মী নিজেদের এলাকায় রাজনৈতিক কর্মসূচি পর্যন্ত করতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানান, কালীঘাটের তার অফিস সবসময় দলের কর্মীদের জন্য খোলা রয়েছে। দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশ্যে বার্তা, মমতা ব্যানার্জির বক্তব্যে স্পষ্ট ছিল দলত্যাগীদের প্রতি অসন্তোষ। তিনি বলেন, যারা এখনো দলের সঙ্গে রয়েছেন তারাই তৃণমূলের সোনার খনি। রাজনৈতিক চাপ, তদন্ত কিংবা নানা প্রতিকূলতার মধ্যেও যারা দল ছাড়েননি তাদের ওপরই ভবিষ্যতের লড়াই নির্ভর করছে বলে মত তাঁর। নেত্রীর দাবি, তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো সমঝোতার পথে হাঁটতেন তাহলে তার দলের কর্মীদের এত চাপের মধ্যে পড়তে হতো না। তার কথায় তিনি আপোষের রাজনীতি করেননি বলেই এই লড়াই এখনো চলছে। মদন মিত্রের দলবদল নিয়ে ইঙ্গিত দিয়েছেন। কি বলেছেন? তিনি বলেন, দীর্ঘদিনের নেতা মদন মিত্র দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি তার নাম না করলেও মমতা প্রসঙ্গ টেনে বলেন, এক নেতা আগের দিন তাকে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে তার পরিবারের সদস্যদের তদন্তকারী সংস্থা তলব করেছে। মমতার দাবি, সেই বার্তা পাওয়ার পরই তিনি বুঝে গিয়েছিলেন ওই নেতা দল ছাড়ার পথে হাঁটবেন। তার আরও দাবি, এরপরই তাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি আবারও দাবি করেন, তিনি শুধু বর্তমান নয়, আগামী দিনের জন্যও নেতৃত্ব তৈরি করে রেখেছেন। তার কথায় তিনি 3টি প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলেছেন। তিনি বলেন, বর্তমানে যে তরুণ নেতৃত্ব দলের সঙ্গে রয়েছে তারাই আগামী বহু বছরের রাজনীতি করবে। তিনি তাদের পাশে ছাতার মতো থাকবেন এবং যতদিন প্রয়োজন তাদের লড়াইয়ে নেতৃত্ব দেবেন। এই বক্তব্য থেকেই স্পষ্ট, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে দলের ভিতরে যে আলোচনা চলছে সেখানে অভিষেক ব্যানার্জিকে গুরুত্বপূর্ণ জায়গাতেই রাখছেন মমতা। ফেসবুক লাইভে নিজের বয়স নিয়েও কথা বলেন মমতা। তিনি বলেন, বয়স দিয়ে কোনো নেতাকে বিচার করা উচিত নয়। মানুষের রাজনৈতিক শক্তি, অভিজ্ঞতা এবং লড়াই করার ক্ষমতাই আসল বিষয়। তিনি আরও বলেন, জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই বয়স নিয়ে কটাক্ষ করার কোনো অর্থ হয় না। আমি কি আপনাদের প্রধানমন্ত্রীর বয়স জিজ্ঞাসা করেছি কখনো? নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, অতীতেও তিনি কঠিন পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন 2004 সালে তিনি একা লড়াই করেছিলেন। তার বিশ্বাস, প্রয়োজন হলে 2026-এও তিনি নতুন উদ্যমে দলকে পুনর্গঠন করতে পারবেন। আপনারা কি মনে করেন জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।